এর অংশ হিসাবে আজকে আমি টোটাল আমরা 8টা মামলা করেছি। 8টা মামলায় 2,30,000 টাকা আমরা অর্থদণ্ড প্রদান করেছি এবং প্রত্যেকটি সেক্টর ওয়াইজ কাঁচামাল, পাশাপাশি আপনার খাদ্যশস্য বিভিন্ন দোকানগুলোতে আমরা আমাদের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছি এবং আমরা দোকান মালিক সহ দোকান মালিকের সভাপতি, সেক্রেটারি এবং যারা আছেন সবাইকে নিয়ে আমরা বাজার মনিটরিং কার্যক্রম করেছি এবং আমাদের এই রোজার মাস সহ অন্যান্য মাসেও আমরা আমাদের ভোক্তাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদেরকে আপনারা যখনই বলবেন যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এই বিষয়গুলো আমরা জি ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। স্যার আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে ওই যে নিমকিগুলো যেগুলো জব্দ করেছেন স্যার এগুলোর ব্যাপারে একটু যদি বলতেন আমাদের। এই যে নিমকিগুলো আমরা জব্দ করেছি অস্বাস্থ্যকর পরিবেশে, অনুন্নত পরিবেশে এবং খুব মারাত্মক নোংরা জায়গায় এই নিমকিগুলো রাখা ছিল, যেগুলো আমাদের স্যানিটারি ইন্সপেক্টর সাহেব আছেন আমাদের সাথে, উনি বলেছেন এগুলো অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের জন্য হানিকর। এই জন্য আমরা এইগুলোকে জব্দ করেছি এবং তাহা আপনার পার্শ্ববর্তী যে জাউয়া ফাঁড়ি আছে, জাউয়া ফাঁড়ি ইনচার্জ মহোদয়কে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে এগুলোকে ডিস্ট্রয় করে আমাদেরকে জানানোর জন্য বলা হয়েছে, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। হ্যাঁ, আমরা ওই দোকানকে আমরা 10,000 টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে এই ধরনের যাতে কার্যক্রম পরিচালনা না করে সেজন্য সতর্ক করেছি। এবং আমরা যে লেবুর সবজির কাঁচা বাজারে যে আপনাদের অনিয়ম যেগুলো আমাদের চোখে পড়েছে সেগুলোকে আমরা নিয়মিত আমাদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং তাদের সকলকে আজকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।